আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। শোন দিদি, মনের মধ্যে প্যাঁচগোছ থাকলে না মায়ের মন জয় করা যায় না। না মা, তোমার দুই ভক্তই তোমার জন্য ভোগ রান্না করে দিয়েছে। মা যার উপরে খুশি হবেন, প্রসন্ন হবেন, তার ভোগটাই মা গ্রহণ করবেন। যে ভোগের থালার উপরে এই পদ্ম ফুলটা পড়বে, জানতে হবে মা সেই ভোগটাই গ্রহণ করতে চান। আমি যদি তোমাকে ভোগ দেওয়ার যোগ্য হই, তাহলে আমার এই ভোগ তুমি গ্রহণ করো মা। আরশির কাছে আমি কিছুতেই হারতে পারবো না মা, আমার ভোগ তোমায় গ্রহণ করতেই হবে। পদ্ম ফুলটা যে কার ভোগে পড়বে মাই জানে। টেনশনে আমার পেটের ভিতরটা কেমন করছে গো, কি হবে গো? সে আমি কি করে বলবো বলতো, কপালে যা আছে তাই হবে। তুমি ইঙ্গিত দাও মা, তুমি কার ভোগ গ্রহণ করবে। আরশিমা, মা তোমার ভোগটাই গ্রহণ করেছেন। আমি জানতাম মা আমাদের আশি দিদিকে ফেরাবে না। উপনীতাটা আবার হারলো। মানুষ দেবতা কেউই দেখছি ওকে সাপোর্ট করছে না। ধুর ধুর, এই যাত্রায় বোধহয় আরশিকে বিদায় করা হলো না। শোন দিদি, মনের মধ্যে প্যাঁচগোছ থাকলে না মায়ের মন জয় করা যায় না। মাও জানেন কে মন থেকে সত্যিকারের ভক্তি করে আর কে ছল চাতুরি করে মায়ের মন জয় করতে চায়। উপনীতা, এবার রেশারেশিটা বন্ধ করো। তোমার সঙ্গে দেখা হওয়ার পরে ডে 1 থেকে আমি তোমাকে একটাই কথা বলছি, তুমি যেটা ভাবছো সেরকম আর কিছু হওয়ার নয়। তুমি যেটা করছো সেটা ঠিক নয়। দেখো উপনীতা, তুমি আর আরশি, তোমরা দুজনেই কিন্তু আলাদা, তোমরা এক নও। নিজেকে ওর সঙ্গে গুলিও না। তোমার সঙ্গে আরশির কোনো তুলনা চলে না। সর্বোপরি একটা কথাই বলবো যে আরশি খুব ভালো মেয়ে উপনীতা, তাই তুমি ওর পেছনে লেগে এই বাড়িতে তোমার যেটুকু জায়গা বেঁচে আছে সেইটুকু নষ্ট করে দিও না। ডোন্ট ডু দিস এগেইন। এত সহজে আমি হার মানব না সব। একবার যখন এই বাড়িতে পা রেখেছি তখন কিছুতেই আমি খালি হাতে ফিরবো না। বিসর্জন অবধি আমার হাতে 1.5 দিন সময় আছে। হয় তারই মধ্যে আমি আরশিকে তোমার লাইফ থেকে সরিয়ে ফেলবো, আর নয়তো সবকিছু ভস্ম করে দেবো।